মুন্সিগঞ্জে বেড়েই চলছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ছিনতাই, মাদক সেবন থেকে শুরু করে যোগাযোগ মাধ্যমে আধিপত্য বিস্তারের মতো নানা অভিযোগ করছে এসব কিশোরদের বিরুদ্ধে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল। দমনে অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদ সুজনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। মুন্সিগঞ্জে কিশোর গ্যাং বর্তমানে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। ছোট ছোট গ্রুপ তৈরি করে এলাকায় প্রভাব বিস্তার, সংঘর্ষ, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এক শ্রেণীর কিশোর। শহর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন এলাকাতেও তাদের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে বাড়ছে উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর অনেক এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। চুরি, ছিনতাই হচ্ছে প্রতিনিয়ত। সাধারণের চলাচলে বাড়ছে আতঙ্ক। সেখানে আমাকে বসতে দিচ্ছে না বা উগ্র আচরণ করছে। তো এই জায়গাগুলো আমি এবং আমার আশেপাশে যাদেরকে নিয়ে যাই তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রত্যেকটা গার্ডিয়ান যাতে সচেতন হয়ে তার ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। অভিভাবকদের মতে মোবাইল আসক্তি, পারিবারিক অবহেলা, সামাজিক অবক্ষয় এবং অপরাধ চক্রের প্রভাবে অনেক কিশোর বিপথে যাচ্ছে। এগুলি সমাধান করতে হলে আমাদের অভিভাবকদের সন্তানদের প্রতি নজর দৃষ্টি দিতে হবে, তারা কি করে। বাবার কাছে বিচার গেলে বাবা মারবে, শাসন করবে, এখন সেই শাসনটা উঠে গেছে। এখন আপনার সন্তানকে যদি আমি ধমক দিই, আপনি আমাকে ফোন করে উল্টা জিজ্ঞেস করেন কি কারণে আমি ধমক দিলাম। সচেতন মহলের দাবি, এখনই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও প্রশাসনিক নজরদারি জোরদার করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। যে আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, এবং তাদের হাতে আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, সেই স্মার্টফোনে যথাযথ ইউজ করছে কি করছে না সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। তাহলে আমাদের মনে হয় এই যে ইয়াং জেনারেশনকে আমরা সঠিক পথে নিতে পারবো। আর কিশোর গ্যাং দমনে অভিযান ও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন। সবকিছু তো আইন দিয়ে, আইন প্রয়োগটা হচ্ছে শেষ ধাপ। আমরা সবাই মিলে যদি অ্যাড্রেস করি তাহলে হয়তো স্বাভাবিকভাবে পরিস্থিতির উত্তরণ করা সম্ভব, উন্নয়ন ঘটানো সম্ভব। আর আমরা আমাদের পক্ষ থেকে আইন প্রয়োগের যে বিষয়টি এটুকু আমরা চলমান রেখেছি এবং আগামী দিনগুলোতে পরিবারে সন্তানের প্রতি বিশেষ নজর, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলে মনে করেন সচেতন মহল। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।